ইজি ফিজিক্স বই থেকে আমরা বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব, যেই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসতে পারে ক খ আকারে। সুতরাং এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ত্বরণের একক নির্ণয় করো। ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন বা অতিক্রান্ত সময়। এখন বেগের একক হচ্ছে কি মিটার পার সেকেন্ড। বেগের পরিবর্তন মানে কি বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে সেকেন্ডটা যখন উপরে উঠে যাবে তখন ms ইনভার্স 1 আরও একটা s ইনভার্স 1, এই যে s ইনভার্স 1 আর s ইনভার্স 1 মিলে হচ্ছে s ইনভার্স 2। এটাই হচ্ছে ত্বরণের একক। ত্বরণের মাত্রা নির্ণয় করতে বলছে। ত্বরণ সমান কি বেগ বাই সময়। বেগের মাত্রা হচ্ছে lt ইনভার্স 1, সময়ের মাত্রা হচ্ছে t। t যখন উপরে উঠে যাবে তাহলে lt ইনভার্স 1 আর t ইনভার্স 1 মিলে হচ্ছে lt ইনভার্স 2। অসম ত্বরণ কখন ঘটে? যদি কোনো বস্তুর গতিকালে তার ত্বরণের মান বা দিক বা উভয়ের পরিবর্তন হয় তাহলে সেই ত্বরণকে অসম ত্বরণ বলে। অর্থাৎ গতিকালে যদি বেগের পরিবর্তনের হার সমান না থাকে তাহলে তাকে অসম ত্বরণ বলে। মানে ত্বরণের মানের পরিবর্তন হলে বা দিকের পরিবর্তন হলে তখন তাকে আমরা হচ্ছে অসম ত্বরণ বলতে পারি। সেই সাথে বেগের পরিবর্তনের হার যদি একই না হয়, ধরো প্রতি সেকেন্ডে বেগের মান 5 করে বাড়লো না, প্রথম সেকেন্ডে 5, পরের সেকেন্ডে 10 এরকম করে বাড়লো, তখন তাকে আমরা কি বলবো? অসম ত্বরণ বলবো। স্থির অবস্থান থেকে চলা শুরু করলে একটি গাড়ি 5 সেকেন্ডে 50 মিটার বেগ প্রাপ্ত হলো। গাড়িটির ত্বরণ কত? খেয়াল করো, শেষ বেগ ডিভাইডেড আদি বেগ ডিভাইডেড হচ্ছে সময়। তাহলে শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড হচ্ছে সময়। শেষ বেগ হচ্ছে 50, আদি বেগ 0, সময় 5, তাহলে ত্বরণ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। 10 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত একটি বাস বেগ বৃদ্ধি করে 7 সেকেন্ডে 49 মিটার পার সেকেন্ড বেগে উন্নীত হলো। গাড়িটির ত্বরণ কত? শেষ বেগ মাইনাস হচ্ছে আদি বেগ, মানে 59 বিয়োগ হচ্ছে 10, ডিভাইডেড হচ্ছে সময়, সময় হচ্ছে 7, তাহলে 7 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ। কোন স্থানে অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড বলতে কি বুঝছো? যখন বস্তুটা নিচের দিকে পড়ে তখন প্রতি সেকেন্ডে তার বেগ 9.8 মিটার পার সেকেন্ড করে বেগ বৃদ্ধি পায়। v সমান u প্লাস at প্রমাণ করো। মনে করি কোনো বস্তু u আদি বেগ নিয়ে a সুষম ত্বরণে t সময় চলে v শেষ বেগ প্রাপ্ত হয়, তাহলে t সময় বেগের পরিবর্তন কত? v মাইনাস u বাই t। আর একক সময় বেগের পরিবর্তন কি হবে? v মাইনাস ইউ বাই টি। মানে একক সময় হলে হচ্ছে টিটা নিচে ভাগ হয়ে যাবে, তাহলে v মাইনাস ইউ বাই টি। আর একক সময় বেগের পরিবর্তনকে আমরা বলি ত্বরণ, তাহলে a সমান হচ্ছে v মাইনাস ইউ বাই টি। এখন যদি আমরা কোনায় কোনায় গুণ করি তাহলে v মাইনাস ইউ সমান হচ্ছে এটি, বা v সমান হচ্ছে u প্লাস এটি। সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর বেগ 2 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড হতে বৃদ্ধি পেয়ে 8 মিটার পার সেকেন্ড হলে 4 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে? তো প্রথমে ত্বরণ বের করো। a সমান হচ্ছে v মাইনাস ইউ বাই টি। v হচ্ছে 8, u হচ্ছে 4, ডিভাইডেড হচ্ছে 2, তাহলে এখান থেকে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে ত্বরণ। এখন t1 সমান হচ্ছে 4 সেকেন্ড, তাহলে v1 সমান হচ্ছে u প্লাস 80, u এর মান হচ্ছে 4, এর মান হচ্ছে 2 ইন্টু হচ্ছে 4, তাহলে 12 মিটার পার সেকেন্ড। একটি চলন্ত গাড়ি 54 কিলোমিটার পার আওয়ার বেগে 5 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে। গাড়িটির শেষ বেগ কত হবে? প্রথমে 54 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাও, 1000 দ্বারা গুণ করতে হয়, আর 1 ঘন্টায় 3600 সেকেন্ড বলে 3600 দ্বারা ভাগ করতে হয়, তাহলে 15 মিটার পার সেকেন্ড। এখন a সমান হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর সময় হচ্ছে 5 সেকেন্ড, আর শেষ বেগ v সমান হোয়াট? এখন আমরা জানি v সমান u প্লাস 80, u এর মান 15, এর মান 4, আর t এর মান 5, তাহলে 35 মিটার পার সেকেন্ড। প্রমাণ করো s সমান u প্লাস v বাই 2 হোল ইন্টু t। মনে করি u আদিবেগ বিশিষ্ট কোনো বস্তু সমত্বরণে t সময়ে s দূরত্ব অতিক্রম করে v বেগ প্রাপ্ত হয়, তাহলে গড় বেগ সমান হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। এখন গড় বেগ মানে কি? v প্লাস u বাই 2, আর মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে s, সময় হচ্ছে t। তো এখান থেকে যদি আমরা 2 আর s গুণ করি 2s, আর u প্লাস v প্লাস u ইন্টু t গুণ করলাম, তো s সমান কি হবে? u প্লাস v বাই 2 হোল ইন্টু t। বেগ সময় লেখ সুষম বেগের লেখ কেমন হবে? খেয়াল করো, বেগ সময় লেখ সুষম বেগ মানে কি? বেগের পরিবর্তন হতে পারবে না, তাহলে বেগের মান বাড়বেও না কমবেও না, জাস্ট এরকম স্ট্রেট লাইন হবে। সুষম ত্বরণের ক্ষেত্রে বেগ সময় লেখ থেকে কিভাবে ত্বরণ পাওয়া যাবে? আচ্ছা, সুষম ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তনের হার একই, আর বেগের পরিবর্তনের হার মানে হচ্ছে এরকম সরল রেখাটা হবে। তো এখানে যে কোনো একটা বিন্দু নিলাম, এখান থেকে হচ্ছে x অক্ষের উপর একটা দাগ টানলাম, এই যে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে, এই সমকোণী ত্রিভুজের ঢালই হচ্ছে মূলত ত্বরণ। তো ঢাল কি হবে? ঢাল হচ্ছে ঢাল মানে হচ্ছে tan থিটা। tan থিটা মানে কি? লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে pm, ভূমি হচ্ছে om, তাহলে pm বাই om সমান হচ্ছে বস্তুর ত্বরণ। স্থির অবস্থান হতে 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে গতিশীল বস্তুর স্থির অবস্থান হতে 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে গতিশীল বস্তুর 2000 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করার পর বেগ কত? 2000 সেন্টিমিটার মানে হচ্ছে 20 মিটার। আদি বেগ হচ্ছে 0, ত্বরণ হচ্ছে 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমাদেরকে বের করতে হবে কি বেগ কত? v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as, u এর মান 0, a এর মান হচ্ছে 0.2, আর s হচ্ছে 20। ক্যালকুলেশন করে যা পাবো তাই।
পড়ন্ত বস্তুর প্রথম সূত্রটি বিবৃত করো। স্থির অবস্থা থেকে একই উচ্চতা থেকে বিনা বাধে পড়ন্ত বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করবে। দ্বিতীয় সূত্র কি? নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। স্থির অবস্থা হতে বিনা বাধায় পড়ন্ত বস্তু 3 গুণ সময় অতিক্রান্ত দূরত্ব কত গুণ হবে? দেখো, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে সময়ের বর্গের সমানুপাতিক। স্থির অবস্থা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও তৃতীয় সূত্র বা পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্র হচ্ছে অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। এখন সময় হচ্ছে কত? 3 গুণ হলো, তাহলে 3t স্কয়ার, তাহলে এই সমানুপাতিক হচ্ছে 9t স্কয়ার। 3 গুণ হলো অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 9 গুণ হয়ে যাবে। মুক্তভাবে পড়ন্ত বস্তু 3 সেকেন্ডে 44.1 মিটার অতিক্রম করলে 7 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক, তার মানে অতিক্রান্ত দূরত্ব আর সময়ের বর্গের অনুপাত সব সময় ধ্রুবক থাকবে। তাহলে h2/t2 স্কয়ার সমান হচ্ছে h1/t1 স্কয়ার। তো এখান থেকে আমরা লিখতে পারি h2/h1 সমান হচ্ছে t2 স্কয়ার/t1। এখন আমাকে h2 বের করতে হবে, তাহলে h1 এদিকে গুণ হয়ে যাবে। t2 স্কয়ার মানে হচ্ছে 7 স্কয়ার, t1 স্কয়ার মানে হচ্ছে 3 আর এরপরে হোল স্কয়ার, আর h1 হচ্ছে কত? 44.1, তাহলে 240.1 মিটার। 100 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে নিচে ফেলা হলে এটি কত বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে? v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2gh। স্থির অবস্থা 0, 2g হচ্ছে 9.8, h হচ্ছে 100 মিটার। তাহলে ক্যালকুলেশন করলে 44.27 মিটার পার সেকেন্ড। 72 কিলোমিটার পার আওয়ার বেগে খাড়া উপর দিকে নিক্ষিপ্ত বস্তু কত উচ্চতায় উঠবে? প্রথমে 72 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাও, 1000 দ্বারা গুণ করে আর 3600 দ্বারা ভাগ করে, কারণ 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। এখন v স্কয়ার সমান u স্কয়ার মাইনাস 2gh, তাহলে 2gh এই পাশে এসে h সমান হবে u স্কয়ার মাইনাস v স্কয়ার বাই 2g। u স্কয়ার 20 স্কয়ার, সর্বোচ্চ উচ্চতায় বেগ 0, তাহলে v 0, তাহলে ক্যালকুলেশন করলে হচ্ছে 20.4 মিটার। একটি বস্তুকে ভূপৃষ্ঠ হতে 54 কিলোমিটার পার আওয়ার বেগে খাড়া উপর দিকে নিক্ষেপ করা হলো। বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় আরোহণ করতে কত সময় লাগবে? প্রথমে 54 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাব, 1000 দ্বারা গুণ করে 3600 দ্বারা ভাগ করে। এখন আমাকে সময় বের করতে হবে, তাহলে v সমান u মাইনাস gt। এখান থেকে কি লেখা যাবে? gt সমান হচ্ছে u মাইনাস v, এই যে vটা এই পাশে চলে যাবে, তাহলে t সমান কি? u মাইনাস v বাই g। u হচ্ছে যে বেগে নিক্ষেপ করা হয়েছে 15, শেষ বেগ হচ্ছে 0 আর g হচ্ছে 9.8, তাহলে 1.53 সেকেন্ড। এটাই হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়। আর যদি বলতো বিচরণ কাল কত, তাহলে এটাকে জাস্ট 2 দ্বারা গুণ করে দিব, কারণ ওঠার সময় আর নামার সময় সেম হবে। তো এটাই ছিল এই প্রশ্নগুলোর সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে আরও প্র্যাকটিসের জন্য অবশ্যই ইজি ফিজিক্স বইটা সংগ্রহ করে ফেলবে, কারণ আমরা প্রশ্নগুলো ইজি ফিজিক্স বই থেকে সংগ্রহ করেছি, সমাধান করেছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী কোনো পর্বে। এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।